গাইবান্ধা কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ সহ দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় মওলানা ভাসানী সেতু। কিন্তু উদ্বোধনের পরদিনই ৩১০ মিটার বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় বন্ধ হয়ে যায় সেতুর বিদ্যুৎ সংযোগ। সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত পুরো এলাকা। ঘটত চুরি, ছিনতাই সহ নানা অপরাধ ও দুর্ঘটনা। দীর্ঘ ২১ দিনের অপেক্ষা শেষে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সচল হয়েছে সেতুর প্রায় ৮০ ল্যাম্পপোস্ট সহ সংযোগ সড়কের বিদ্যুৎ সংযোগ। এখন রাতের ঝলমলে আলোয় সেতু যেন বাড়তি সৌন্দর্য ছড়াচ্ছে তিস্তার বুকে। বাইক চালিয়ে গেলে দেখা গেল যে লাইটিং এর কারণে দেখা যাচ্ছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো। লাইট চালু হয়েছে, অনেক সুন্দর লাগতেছে, আমরা অনেক হ্যাপি। আর বৃষ্টিটা অনেক সুন্দর, রাতের বেলা দৃশ্যটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে দেখে, সৌন্দর্যটা উপলব্ধি করতে পারছি। তবে ফের চুরি বন্ধ সহ সেতু ও চলাচলকারী মানুষের নিরাপত্তার জন্য সেতুর দুই প্রান্তে দুটি স্থায়ী পুলিশ বক্স স্থাপনের দাবি এলাকাবাসীর। প্রশাসনের নজরদারি থাকলে এতে নিরাপত্তাটা আরো জোরদার হবে। দুই পাশেই আমাদের পুলিশ বক্স থাকলে ভালো হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দুই পারে স্থায়ী পুলিশ বক্স দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য মন্ত্রণালয়ের এক নির্দেশনা আছে। ব্রিজের দুই প্রান্তে যদি স্থাপন করা যায় জনগণের সার্বিক নিরাপত্তা এবং এর সাথে সাথে আমাদের ব্রিজের অবকাঠামো নিরাপত্তাটা সুনিশ্চিত হবে। সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর ৯২৫ কোটি টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে ১৪৯০ মিটার দেশের সর্ববৃহৎ সেতু নির্মাণ করা হয়। গত ২০ আগস্ট উদ্বোধন করা হয় সেতুটি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।